নতুন বউ, তোমার সাথে আর পথে ঘাটে আমি ঝগড়া করতে চাচ্ছি না। তা একদিন দাওয়াত দিবে নাকি দাওয়াত লিবে ঝগড়া করার জন্য? আর তো সহ্য করে গেল না। এই আব্বা সরেন তো। এই বেডি কি মনে হয় তোরে কি ঝগড়া করার জন্য আমার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে যা তোরে চা নাস্তা খাওয়ামু আর তোর লাগে ঝগড়া করমু তাই মনে করছিস? নতুনের দেখছস কি? আমার তো মনটা কইতেছে তোর এই জায়গায় দি, এই জায়গায় দি। কি ঝগড়া কর। বৌমা সরো। আবার তুই আমাকে মারিস? এই, সেদিন মায়ের কম খাইছিস তাই না? আমার বাড়িতে সব ঝগড়া করিস। এই মাগে, এই, তুই আমাকে মারিস? টাহা দিয়ে তা কি কিনে নিয়ে আইছে? না মিষ্টি, না পাঞ্চি, না টক। এটা কি খাওয়া যায়? হ্যাঁ? মুখটার পাঞ্চি বানা ফেলালাম। এই মুখ পাঞ্চি বানানোর সাথে যদি মানুষের সাথে ঝগড়া করতাম তা মুখটা ফুরফুরা থাকতো। এটা কি কামে যে মুখের ভিতর নিলাম? খাওয়ার জিনিস ফেলাতেও পারতেছি নি। দূর, একদিক দিয়ে ঝগড়া করবে পারতেছি না, সে চিন্তায় মাথা একবারে ঘুরতে যায়। একদিক দিয়ে বাপালি আসে, এটা কি খাওয়া যায়? ঝগড়াটা আজকে করবো কার সাথে? ঝগড়া না করো তো ভালো লাগতেছে না। এই এদিকে আসো। এই তোমার চোখ কি কানা? সয়ে দাও না তুমি? কেন আমি আবার কি করলাম? এ বাজারের থেকে যে জামরুল ফলটা নিয়ে আসলে, এই ফলটা পোক্ত হয়েছে কিনা, ভালো করে পাকেছে কিনা, মিষ্টি না টক না পাঞ্চি, এটা কি মানুষ দেখিয়ে নিয়ে আসে না? এইটা মুখে কামড় দিচ্ছি, আমার কি মনে হচ্ছে জানো? ওই যে মনে হচ্ছে কি এই যে ফল কামড় দিচ্ছি, তো আমার মনে হচ্ছে কি আমি ওই ভুয়ের থেকে কাঁচা ঘাস নিয়ে এসে চাবা খাচ্ছি। ঘাসেরও স্বাদ আছে, এটা তাও স্বাদ নাই। আচ্ছা তোমার কি মনে হয় হ্যাঁ আমি বাজার থেকে এইগুলা পচা জিনিস কিনে নিয়ে এসেছি টাকা দিয়ে? হ্যাঁ টাকা দিয়ে কি এইগুলো কিনে নিয়ে আসে? ভালো জিনিসই তো নিয়ে আসছি। তোমার কাছে যদি আমি যতই ভালো জিনিস নিয়ে আসি তুমি কোনোদিনও বলবা না যে আমি ভালো জিনিস নিয়ে আসছি। এই তুমি কি কবি চাও যে তোমার ভালো দিকে আমি দেখিনি? আরে মানুষ একটা জিনিস কিনবির গেলে ভালো করে দেখি আনে। এই যে এই শার্টটা যে তুমি কিনবির গেছিলা, এই শার্ট কি তুমি দেখনি? গায়ে দিয়ে দেখো নাই যে তোমার গায়ে ঠিক হয়েছে কি না হয়েছে? তাহলে খাওয়ার জিনিসও তুমি তো তা গেল না, গিলা লাগে তো আমার। তাহলে আমার পছন্দের জিনিস তুই তো কান দিও মানুষ দেখি আনে যে শার্ট কেবা। দেখি দেখি। উফ, এত ফল এত দারুণ হয় আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এত সুন্দর ফল, সুস্বাদু ফল, আর তুমি বলো এটা 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 কি নিয়ে আসছি? হ্যাঁ এত এত সুস্বাদু ফল হয় বলো? হ্যাঁ আমার তো মনে হয় আমি সব খেয়ে ফেলি। আচ্ছা একটা সত্যি করে কথা বলো তো কি, তুমি কি সারা জীবনই আমার সাথে ঝগড়া করবে বলো? তোমার এই ঝগড়াটা কি কোনোদিনও অফ হবে না? হ্যাঁ এবারে একটু থামো, একটু রিল্যাক্স হও। এভাবে ঝগড়া করলে আমি কোথায় যাবো বলো? হ্যাঁ আমার মাথাটা একদম ঝালাপালা করে ফেলবে তুমি। ওরে দুঃখু, এ কি কথা করছে? এই তুমি আমার স্বামী, আমার সুখ দুঃখের কথা যদি আমি তোমার কাছে না কই, আমি কি পাড়ার মানুষের কাছে কবি যাব? হ্যাঁ যখন আবার পাড়ার মানুষের কাছে কব, তখন আবার কবে না আমার বউ পর পুরুষের সাথে পষ্টি নষ্টি করতেছে। এ শোনো, তুমি যদি আমার সাথে ঝগড়া না করিস সব সময়, তাহলে কিন্তু তোমাকে একবার ছেড়ে ফেলা দেবো। এই চুপ, একদম চুপ। তুই মনে করস কি হ্যাঁ তুই প্রতিনিয়ত আমার সাথে বেয়াদবি করবি আর আমি সব মেনে নিব তাই না? হ্যাঁ তোর জিভ দুইটা নিয়ে ছিঁড়ে ফেলামো। এই বিয়ে দেবে দিয়েছাও কি? হ্যাঁ যখন বিয়ে করেছিলাম তখন কি মাথায় ছিল না যে আমার এই বউটা ঝগড়া কি? আমি যদি ঝগড়া না করে আমার এই বউ সংসার করবি না? শোনো, আমি এত কোনো কথা শুনবি চাইনি। তুমি আমাকে বিয়ে করেছাও মানে বউয়ের আবদার পূরণ করা লাগবে। আমি তোমার তো শাড়ি চুড়ি গয়না গাছে কিছু চাইনি, আমার খালি একটাই আবদার, তুমি আমার সাথে 3 বেলা ঝগড়া করবে, তোমার কাছে আমার আর কিছুই আবদার নেই। তোকে একটা কথা বলি, তুই একটা কাজ কর, আমার গলা টিপা এই যে গলাটা মারিয়া ফেলা, বুঝছিস? মারিয়া ফেলা। তাই তো করবো। এই বউ সারাদিন ধরে তোমরা এই ঝগড়া ঝাঁটি ঘর বাড়ির মধ্যে পাগলা গরজ বানাই ফেলতেছো কি? আর যদি তোমাদের পেটে যেটা খোলা বানাই সেও তো এরকম পাগলামি করবে, এরকম ঝগড়া ঝাঁটি করবে। কি করো তোমরা রাত দিন ধরে? হ্যাঁ আম্মা আমি করছি কি, আপনি আমার কথা শোনেন। এই যে দেখেন, আমি যে এই বাড়ির 3-4 বছর বিয়ে হয়ে আইছি, আপনি কি কোনোদিন কবির পারবেন যে আপনার সাথে ঝগড়া করেছি? আমি ঝগড়া করি আপনার সাওয়ালের সাথে, পাড়ার মাইনসির সাথে,
আমি জীবনে আপনার সাথে দুই কথা লাগাইছি, আপনি চাওয়ালেগে আমি ভালোবাসি বেশি, সেই জন্য একটু ঝগড়া করি। আর আম্মা জানেন এই বাড়ির তো আপনি চাওয়াল ছাড়া আর কেউ নাই, আপনার সাথে ঝগড়া করলে সেটি হয়ে যাবে বেয়াদবি। আর আপনার চালের সাথে কি আমি মারামারি করি নাকি? আমি খালি ও কইছি আমার সাথে একটু ঝগড়া করবে, মানে যে কোনো বিষয় নিয়ে একটু বেশি কথা কওয়া লাগবে, তাছাড়া যে আমার গলা দিয়ে ভাত নেবে না আম্মা, আপনি এটি জানেন না? এবার একটু থামো। আচ্ছা, তোমার গলা থেকে ভাত নামবো কিভাবে? তুমি সারা দিন থাকো এই ঝগড়া নিয়ে। এই ঝগড়াঝাটি করলে কি আর কেউ ভাত খেতে পারে বলো? তোমার তো ঝগড়া ছাড়া কোনো কথাই আসে না মুখে। আম্মা বিশ্বাস করেন, আমি যে ঝগড়া কি কামে করি আমি নিজেও জানি, আর ঝগড়া না করলে যে আমার কি কামে ভাল লাগে না আমি তাও জানি না। হ্যাঁ আম্মা, আপনি এসব কিছু মনে করেন না, আমি জীবনেও আপনার সাথে ঝগড়া করিনি, জীবনে করবো না, কিন্তু আপনার সালের সাথে আমি সবসময় ঝগড়া করবো। শোনো মা, আমি তো জানি যে তোমার ঝগড়া করলে খুব ভালো লাগে, কিন্তু সবসময় ঝগড়া করলে কি আশেপাশের লোকজন পাড়ার লোকজন কি ভালো করে কও? তো ঝগড়ারও তো একটা ইয়ে আছে, একটু ঠান্ডা মাথায় ঘরে বসে ঝগড়া করো, এই বাইরে থেকে এত ঝগড়াঝাটি কেন? এটা তো আমারও ভালো লাগে না। আরে আম্মা, আপনি বিষয়টা বুঝতেছেন না, আমি কি গল্প করতেছি আপনার সালের সাথে যে আমার ঘরে বসে কথা কওয়া লাগবে? ঝগড়া ঝগড়া মানে বোঝেন, আশেপাশের লোকজন যদি নাই শোনে তাহলে ঝগড়া করে কি মজা পাওয়া যায়? আরেকটা কথা, এই যে আপনাকে আমি একটা কথা কয়ে দেই, আপনি আমাদের ভিতরে আর কোনো দিনও কথা কইেন না, বুঝছেন আম্মা? আমি চাইনি যে আপনার সম্মান আমি একবারে এবার শেষ করে দেই, কারণ আমি চাই আপনি আমার শাওরি, সারা জীবন শাওরি হয়ে থাকবেন। আমি আপনার সাথে দুই কথা লাগাবো কে? আপনি সালের সাথে ঝগড়া করবো মানে করবো, আপনি যান আম্মা, আপনি যান, আপনার যখন যা লাগবে আমি সব কিছু আপনাকে দেবো। তাও আম্মা আপনি আমার এই ঝগড়ার বিষয়ে কোনো কথা কবেন না, আপনি ভিতরে যান, যান। কি রে রাজু, ঠিকই তো, তোর সাথে তো ঝগড়া করতে চাই, তো ঝগড়া করিস, সে তো ঝগড়া ভালোবাসে। বাহ বাহ, চমৎকার, একদম চমৎকার। যেমন বউ তেমন আমার মা, একদম মিলে গেছো। থাকো থাকো, তুমি একটা কাজ করো, আমার বউর সাথে তুমি ঝগড়া করে প্রতিদিন। হ্যাঁ, আমি গেলাম, থাকো তুমি। এই ঝগড়া তো শেষই হল না, চলে যাও কে? দেখছেন আম্মা, আপনার সাওলের সাথে আমি ঝগড়া করি একটুও ভালো লাগে না আমার, কারণ ঝগড়া শেষ না হতেই চলে যায়, এখন যে কি করব? আপনি ভিতরে যান তো আম্মা। হায় রে আল্লাহ, আমার বৌমাটা কবে ভালো হবে? সারাদিন ঝগড়া ঝগড়া ঝগড়া, আমার পোলাটারও কোনো সময় শান্তি নেই, একভাবে ঝগড়া করতেই আছে। আল্লাহ, তুমি কই আসো? আমার বৌমাটা একটু ভালো করে দাও, ও যেন আর পাগলামি না করে। শোনো বৌমা, তোমার কিন্তু এখন বেশি বেশি করে খাওয়া লাগবে, গায়ে অনেক শক্তি অর্জন করা লাগবে। কে আব্বা, এত খেয়ে কি হইব? শোনো, ওই যে ঝগড়াটা আছে না গলা বাড়িয়ে, ওর সাথে ঝগড়া না পারলেও আরে মারিয়ে তো জেতা লাগবে, জেতাই লাগবে। আব্বা, আপনি এত চিন্তা করতেছেন কেন আমি বুঝতেছি না। আমাদের ঘর ভরা মেডেল কি এমনি এমনি আছে? আমার দাদি ছিল ঝগড়াটা, আমার দাদির মা ছিল ঝগড়াটা, দাদির মায়ের মা ছিল ঝগড়াটা, আমার নানি ছিল ঝগড়াটা, আমার মা ঝগড়াটা, সেই বংশের মাইয়া আমি, তাহলে আমি কি ঝগড়াটা কম? আপনি খালি একবার চলেন, হ্যাঁ লাগে আমার দেখা হয় নি, একবারে ঝাইরা দেবো। বৌমা, অনেক খোদাখুদির পরে কিন্তু তোমাকে আমি বৌমা বানায় নিয়ে আইছি, একমাত্র জেতার জন্য। আপনি চলেন, আসো। কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালোই আছেন? হ্যাঁ, চাচা ভালো আছে, কিন্তু চাচার আবার আর এক কাম, তোমার সাথে কিন্তু আজকে ঝগড়া করার মুডটুক আমার নাই। চাচা, আপনার সাথে ঝগড়া করার মুড আমার একদমই নেই, কারণ কি জানেন, এই কিছুক্ষণ আগে একজনের সাথে এমন ঝগড়া করিয়ে আসলাম, বুঝছেন? আমি যদি আজকে সারাদিন ঝগড়া না করি তাও আমার মন ফুরফুর ফুরফুর করবি। আব্বা, ও আব্বা, এইটাই কি সেই ঝগড়াটা বেটে? শোনো, এখন আমার হাতে সময় নাই, আমারে পথ আটকায় না, যাবে দাও। যাবি তো দেবই কাকা, তার আগে কয়ে যান আপনার সাথে সেইটা কিডা? এই দিয়ে এটা হচ্ছে আমার বৌমা, সওয়াল বিয়ে দিলি আইছি, বুঝলে কি কামে তা জানো? এই যে তুমি সকলের কাছে ফার্স্ট হও না, তোমার ফার্স্ট হওয়া ছুটে ফেলা দেবো। আমার বৌমা একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়। ও আচ্ছা, তাই তো কই চাচার মনে তো ফুরফুরা কিসের জন্য? আমার সাথে টক্কর দেওয়ার জন্য সাওয়ালও বিয়ে দিয়ে সারিছেন, ভালোই তো। বউটা দেহি, কত বড় সাহস! এই,
আমরা কি গাং দিয়ে ভাইসা আইছি? হ্যাঁ, আমাকে কি বাড়ি ঘর নাই? বাড়িতে যা দেখুন যাইবে না, রাস্তাঘাটে দেখুন লাগবো বউ? হ্যাঁ, চাচা 100 কামটা করেছেন কি চাচা? এইরকম পার্টি তো আমি একটা খুঁজতেছিলাম বুঝছেন। এইরকম সহপাঠীর জন্য আমি ঝগড়া করে শান্তি পাইনি। আমি যার সাথে ঝগড়া করতে যাই সে মনে করেন আমার সামনে বিলি হয়ে চলে যায়, আমার বাঘের মতো গর্জন করা লাগে। এইবার ভালোই হয়েছে, বাঘ আর সিংহ একসাথে খেলা হবে চাচা, আমার তো সেই লাগতেছে। এই বাড়ি এই বাঘ আর সিংহ মারাইও না। হ্যাঁ, একবার আইসা দেখো আমাকে বাড়িতে ঝগড়া করে বলে তোমার 14 গোষ্ঠীরে শিখায় দেবো। আমিও কম না, একদম মেডেল প্রাপ্ত। আমার বাপ দাদা 14 গোষ্ঠী মা খালা যা ছিল বংশে একবারে সবাই ঝগড়াটে। শোনো, তোমার 14 গোষ্ঠী ঝগড়াটি হয় এই আখির কাছে কেউ বেল পাবিলা বুঝছাও। এই আখি যদি ঝগড়া শুরু করে না, এই পুরা এলাকার লোক কান ধরে পলানি শুরু করে যে বৌমা একটু থামো থামো। যাই হোক, তুমি নতুন বউ, তোমার সাথে আর পথে ঘাটে আমি ঝগড়া করতে চাচ্ছি না। তা একদিন দাওয়াত দিবে নাকি দাওয়াত লিবে ঝগড়া করার জন্য? আর তো সহ্য করা গেল না। এই আব্বা সরেন তো। এই বেডি কি মনে হয় তোরে কি ঝগড়া করার জন্য আমার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে যা তোরে চা নাস্তা খাওয়ামু আর তোর লগে ঝগড়া করমু তাই মনে করছিস? নতুনের দেখছস কি? আমার তো মনটা কইতেছে তোর এই জায়গায় দি খালি দিতে আসি না শ্বশুর বাড়ির এলাকা থেকে। ওরে বাবা ঝগড়াটি আপনি কই? এই ঝগড়াটিরা কি হচ্ছে? শ্বশুর বাড়ি বাপের বাড়ি না খালার বাড়ি নানির বাড়ি তা দেই ঝগড়া করে নাকি? ঝগড়া লাগলি কোন এলাকা মানবো না। জুতার দাম এই বেডি তুই কি আমি দেখতেছি আজকের মতো তোরা ছাইরা দিলাম। আমি নতুন বউ দেখে কিন্তু পরের বার যদি তোরে পাই না এই সময় কিন্তু ছাড় মনে রাখিস। আব্বা দেন নিজে একা একা কুলিবির পারে না, শ্বশুর এক সাথে লিয়ে আইছে ঝগড়া করতে। হ্যাঁ, আমিও এই এলাকার ভিতর নাম করে ঝগড়াটি বউ, আমার সাথে টক্কর দাও না অত সোজালা। আচ্ছা দেখা যাবে নি আমার ব্যাটার বোন বাড়ি সে মেডেলের সরাসরি করে। এইটা একটা ডেমো দেখাইলাম ডেমো, আর গুলো তো পইড়াই রইছে। আব্বা চলেন এই বেটিরে পরে দেখে নিমুনি। চলেন চলেন। ওই মুহে আর আমার সাথে ঝগড়া করি পার পাবি না নে। গাও গতরে হাতির মতো বানাইছে যে মারামারি করবি। আজকে তো আমিও শুরু করব, প্রয়োজনে জিম করব, তা ওই মহিলার সাথে আমি ঝগড়া করি যেত। কি অবস্থা এগুলো আছে না? আরে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাতিজা কি খবর, কেমন আছো? এই তো চাচা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, তুমি তো এলাকার মধ্যে ভালো একজন স্টুডেন্ট, তাই না? হ্যাঁ। আচ্ছা, ইদানিংটি গাঁজা টাঞ্জা একটু বেশি খাওয়া হচ্ছে নাকি? আস্তাগফিরুল্লাহ কি কোন চাচা, আমি তো এগুলো খাই না, ভালো হয়ে গেছি তো। ও যাই বলুক, ওর চেয়ারা সুরত দেখছেন? ওর চেয়ারা সুরত আগে কত ভালো ছিল। ও গাঞ্জা ঠিকই খায় এখনো। চাচা কসম আমি এখন আর গাঞ্জা খাই না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নেশা পানির পাশেই যায় না চাচা। ও আচ্ছা, বাদ দিছ না? আচ্ছা, তাহলে কি যদি বাদ না দিতা তাহলে তোমার জন্য একটা সুখবর আছিল। চাচা সুখবর? কি সুখবর কোন একটু শুনি। শুনো কি ঘটনা। গাঁজা তো এখন পানির দামে পাওয়া যায়। আর 50 গ্রাম নাকি 300 টাকা। হ্যাঁ, আল্লাহ, তাহলে তো কালকে আমরা ঠকাইলো। কালকে 12 গ্রাম কিনছি চাচা 1200 টাকা দিয়া। এই তুমি একটু আগে কইলে তুমি গাঁজা খাও না, তুই তো ঠিকই গাঁজা খাও। আল্লাহ গো বাটপার। দেখছেন? দেখছো, গাঁজা খাওয়ার টেকনিকটা বের করলাম, কিভাবে খায় এটা টেকনিক। বাটপার বলাবা। বাটর পোলাপান গুলো। বেলা হয়ে গেল কত? ও মা, 12টা বাজে। বেলা 12টা বাজে গেল, এ পর্যন্ত আমি কারোর সাথে ঝগড়া করবি পারলাম না। কার সাথে আমি এখন ঝগড়া করব? ঝগড়া না করলে যে আমি পেটে ভাতে দিবি পারিনি, এদিক খিদেও লাগি যাচ্ছে, ঝগড়াও করবি পারতেছি নি। কার সাথে যে ঝগড়া করি কারো কি তো পাইনি। এক স্বামী আছে, এক স্বামীর সাথে আর কত ঝগড়া করব? স্বামীর সাথে কি এত ঝগড়া করা যায়? কি যে করি, মাথায় তো একটা ভালো বুদ্ধি আসতেছে।
আমার কাছে তো ফোন রয়েছে, তাই আমি এত চিন্তা করতেছি কে? একটা রং নাম্বারে ফোন দেই, ফোন দিয়ে ঝগড়া শুরু করে দেই। হ্যালো, আপনি ফোনে গান সেভ করেছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার কি গান শোনার জন্য আপনাকে আমি ফোন দিছি? আরে ভাই, আমি তো আপনাকে একটা দুঃখের সংবাদও ফোন দেওয়ার জন্য কবি পাই, তাই না? আপনি কি কেমন গান সেভ করলেন? আমি কি দাও ওটা আপনার শোনা লাগবে না। আপনি আগে আমার কথার জবাব দেন, আপনি গান সেভ করলেন কার হুকুমে? আরে মনে করেন আপনার বাপ মরে গেল, মা মরে গেল, কেউ যদি আপনাকে ফোন দেয়, আপনার গান শুনে কিসের দুঃখের কথা কবির পারবি? সে বুঝবি যে আপনার মনে রং লাগেছে, তাছাড়া ঈদ লাগেছে, বোঝেননি আপনি? শোনেন, খবরদার করছি আমার সাথে ঝগড়া করবেন না। আপনি কি জানেন আমার সাথে ঝগড়া করে এ পর্যন্ত কেউ পারেনি, আর আপনি অচেনা মানুষের আমার সাথে ঝগড়া করবেন? হ্যালো হ্যালো, ঝগড়াটাও ঠিক মতো করবি পারলাম না, তার আগে লোকটা দিলি ফোনটা কাটি। কেবলকা শুরু করতেছিলাম, এখন কত কথা রয়েছে। পুরাপুরি ঝগড়া না করলে কি মনের ভিতর শান্তি লাগে? উফ, ঝগড়া করার জন্য যে গায়ের ভিতর চুলকানি উঠে গেছে আমার। আশেপাশ দিয়ে কেউ যাচ্ছেও না যে তার সাথে আমি ঝগড়া করব। আমার আর ভালোই লাগতেছে না, কার সাথে ঝগড়া করব আমি? ও আল্লাহ গো, কারো পাঠা দাও আল্লাহ। স্বামী, ও হ্যাঁ, কোনে যাও তুমি? আরে কাজ আছে, জরুরি কাজ আছে। এই শোনো, তোমার যত কামি থাক, তোমার বউ হেনে বসে রয়েছে, তুমি বক ধে পলা পলা চলে যাচ্ছাও। এই, আমার সাথে কি তোমার কথা কথি মন চায় না? হ্যাঁ, শোনো, কাজ থেকে আইসা সুন্দরভাবে তোমার সাথে কথা বলবো, এখন যাই। এই কি? তুমি কি জানো না যে তোমার বউর ঝগড়া না করলে ভালো লাগে না? আর তুমি তোমার বউর সাথে ঝগড়া না করি বক ধে তুমি পলা পলা চলে যাবে। আমি তো শুধু মানিলে বলা, আগে আমার সাথে ঝগড়া করবে, তারপরে হেনতে যাবে। আরে আমার লক্ষ্মী বোন, কাজটা সেরে আসি, তারপর তোর সাথে ইচ্ছা মতো কথা বলবো। গেলাম। হ্যাঁ? ওই কাক তুই বোন করছিস? আমি তোর বোন লাগি? আমি তোর ঘরের বউ, সেটা কি তুই ভুলে যাচ্ছিস? আরেকটা কথা, আমি যে হেনে বসে রইছি, তোর সোহে কি যায় নাই যে তোর বউ হেনে বসে রয়েছে, তোর বউ ঝগড়া করবি? বেলা বাজি গেছে 12টা, এ পর্যন্ত আমি ঝগড়া করবি পাইনি। তোর মাথায় কি সেটি নাই? আরে খোদার গজব! হ্যাঁ, তোরে বারবার বুঝাচ্ছি যে আমার কাজ আছে, জরুরি কাজ আছে, কাজটা সেরে আসি, তারপর তোর সাথে ঝগড়া করবো। হ্যাঁ, তুই খেয়ে নে, যা, তুই খেয়ে নে। তুমি আমার খাওয়ার কথা করছো, তাই না? তুমি জানো না যে আমার ঝগড়া না করলে পেটে আমি ভাত দিবি পাইনি? সেটা কি তুমি ভুলে গেছাও? তুমি এদিকে চাচ্ছো, তাই না, যে আমি সারাদিন না খাই থাই, আর না খাই আমি একবার বিস্তাগত হয়ে যাই, আমি অসুস্থ হয়ে পড়ে, কার সাথে ঝগড়া করবি না পারি, তাই না? দেখ বোন, আমার তুই ক্ষমা কর বোন, আমার কাজ আছে, আমি কাজটা সাইরে আসি, তারপর তোর সাথে ইচ্ছা মতো ঝগড়া করবো। মানে যাই বোন। আমি তো বুঝেছি, তুমি তো ওইদিকে চাচ্ছো যে আমি মরে যাই, আমি মরে গেলে তো তুমি শান্তি পাও। আমার মতো ঝগড়াটি বউ নিয়ে তো তুমি সংসার করতে চাচ্ছ না, তুমি আরেকটা বিয়ে করতে চাচ্ছ, তাই না? যাও যাও, জেনে যাচ্ছ, যাও, যাই আরেকটা বিয়ে করলি আসো গা, ভালো হবে নি। দেখ দেখ, আমার একটু শান্তি দে। তোর রোজ রোজ তোর এই জ্ঞান জামে, এই ঝামেলা আমার একদম ভালো লাগতেছে না। তোর হাতে পায়ে ধরি, তুই আমার একটু একটু শান্তি দে, একটু শান্তি দে। আরে যাও যাও যাও, তুমি আরেকটা বিয়ে করবে তো করো গা, করিবা আনো গা, ভালো হবে নি, যাও যাও। তার মানে তুমি আমাকে বিয়ে করার অনুমতি দিছো, তাই না? ঠিক আছে, যাই আরেকটা বিয়ে করে আসি। ওই, তুই কি মনে করেছিস তুই আরেকটা বিয়ে করে আনবো আর আমি মানি নেবো? এত সহজ না। তুই আমার সাথে আগে ঝগড়া করবো, তারপরে তোর জেনে ইচ্ছা তুই সেনে যা, আচ্ছা, আগে শোন। ঝগড়া কর। আরে শোনো 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 শোনো, একটু একটু কথা বলি, শোনা, একটু লাভ স্টোরি কথা বলি। তোমাকে আমি অনেক ভালোবাসি। দেখো তো কত সুন্দর একটা জিনিস, দেখো না, অনেক সুন্দর। এই কই যাচ্ছিস? আগে আমার সাথে ঝগড়া করি যা। আরে দাঁড়াও না কে? আরে আগে ঝগড়া করি যাও, আমার একটু ভাত খাওয়া ওখানে। ও স্বামী, শোনো না কে? আল্লাহ, আমি যে কি করবো এই বউ নিয়ে, আমার কপালে দুর্গতি ছাড়া কিচ্ছু নাই এই বউ নিয়ে। আর রাখ রাখ রাখ, কি হলো? কি অবস্থা? তুই যেভাবে যাইতেছ মনে হয় পিছনে কি মার্ডার টাটার করে আইছ? দূর বেটা, তার মনে হচ্ছে কি আমি হ্যাঁ, মারা খারাপ। যাইছি নাকি? হ্যাঁ কি? হ্যাঁ, কিছু বলবি? এত তাড়াহুড়া কিসের? আরে কি আর কইতাম তোকে, আমার জায়গা যদি তোরা দুজন থাকতি না, তাহলে তোরা দুজন সুইসাইড করতি, বুঝছস? সুইসাইড করতাম, এটা কোনো কথা কইলি বেটা? তুই পুরুষ মানুষ না? শোন বন্ধু, মাঝে মধ্যে এমন হয় জানিস, আমি স্বপ্নে দেখি আমার বউ আমাকে ইচ্ছা মতো পিটাচ্ছে। আমার জায়গায় যদি তোরা থাকতি না, তাহলে তোদের জীবনটা এমন হতো। আসলে আমি খুব কষ্টে আছি, যেগুলো আমি কারো কাছে শেয়ার করতে পারি না। আরে বেটা শুন, তুই একজন পুরুষ মানুষ, বুঝছ? তুই একজন পুরুষ মানুষ, মনে রাখতে হবে তোর শরীরে শক্তি আছে। তুই তোর বউরে বুঝা, না বুঝলে তোর বউর ইচ্ছা রকম সার্নিং দে, দেখবি একলাই ঠিক হয়েছে। আর তুই যদি নরম হস বন্ধু, তাহলে তো বউ তোর উপরে
কি করবো চাটাপিটা করবো। ঠান্ডা থাকে দেখেই তো ওর বউ এত মনে করে মাথায় উঠছে। হ্যাঁ তুই দোস্ত ই করিস না, তুই যেমনি পারস কঠোর হয়, একটু কঠোর হ। হয়েছে, অনেক হয়েছে বন্ধু। আমাকে এত জ্ঞান দিতে হবে না, কারণ আমার মতে অনেক জ্ঞান। আমি আমার বউয়ের সাথে কোনোদিনও পারবো না। শোন বন্ধু, তুই আসলে কথাগুলো ঠিক বলছিস, কিন্তু আমার বউ আমাকে বুঝতেই চেষ্টা করে না। এই দেখ, কথা বলতে বলতে লেট হয়ে গেল। দেখি, এই দেখ বাজে কটা। আমার কপালে আজকে দুর্গতি আছে বন্ধু। তোরা থাক আমি গেলাম। শোন কি যে একটা বেচারা বেজালে পড়ছে, তাই না? তাই আমাকে বউ কিন্তু ভালো আছে। কত ভালো। আমার ঝগড়া না করে ভাল লাগতেছে না। আর ইরা দালানে যায় উঠে রয়েছে। এ রাজশাহীর মাগি, তাদের বাড়িতে বাড়া ঝগড়া করার জন্য পাবনা আইছিস না, এবার ঝগড়া করায়। ও কি ডাকলাম বাড়ির বউক, শ্বশুর কি কামে বাড়াচ্ছে? ওই মেয়ে, তোমার গলার তেজ কমে নাই? সেদিন না আমার বেটার বউ তোমাকে ধরিয়ে এই যে জাঁটা যাইতে দিলি, তোমার আক্কিল হয় নাই? হ্যাঁ, তুমি তো হারিয়ে গেছাও। জিতার চেষ্টা করো গা, যতদিন জিততে না পারবি ওই গলা বাড়াবাড়ি আর করবে না। খবরদার চাচা, মুহে মুহে তর্ক করবেন না আপনি। আপনার বেটার বউ আমার খেলা দিছে মানে? আরে আপনার বেটার বউ সেদিন ছিল নতুন বউ, সেই জন্য আমি রাস্তার পর বেশি কিছু করলাম না। আজকে তো বাড়ির পর চলে আইছি। আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ জানি, নাচবেন না জানলে উঠেন বেটা। হ্যাঁ, নাচার ক্ষমতা নাই, উঠেনের দোষ বেকা উঠেন। আরে শোনো, স্বাস্থ্য দেখিস আমার বেটার বউ, এমন একটা আসার মারবি লারি বুড়ি বাইকে হবে। ওই তো মুহে তো যুক্তা নাই, মুহে মুহে তো আমার সাথে ঝগড়া করে পারবি না নে। সেজন্যই তো আপনার বেটার বউকে স্বাস্থ্য আলা লিয়াইছেন যে না আমার সাথে মারামারি করবি পারে। যাই হোক, ডাক দেন আপনার বেটার বউ, দেখি কত শক্তি গায়ে। টাকা লাগবি না নে, যদি এই কথা একবার কানে যায় উয়ে কেউ ঠেকাবে পারবি না। কই আপনার বেটার বউ? এ রাজশাহীর মাগি বাড়তে পারা মরার বিকে রটেছে, আসলি সব তেল কমে যাবে। কি সমস্যা? আমার বাড়িতে কি ডাকাত করছে নাকি? হ্যাঁ, এত চিল্লা চিল্লি কিসের? আর এই মহিলা এখানে কি করতেছে? আর আপনি কোন পাল্টা ফলাইতেছেন? এই সেই দিন রাস্তাঘাটে দেখে তোরে কিছু কই নাই, তোর সাহসটা কিভাবে হলো আমার বাড়িতে ঝগড়া করছিস? ওই মাগি ওই, তুই তো মুহে মুহে পারবো না। এই আগে কোন দুহানের চাল খায় হাতির মতো শরীর বানাইছিস? আমিও এখন তো ওই দুহানের চাল খায় হাতির মতো শরীর বানা, তোর সাথে হাতে হাতে লাগবো। কারণ তুই তো মুহে মুহে আমার সাথে পারবো না নে, সে আমি প্রথম দিনই বুঝে ফেলাইছি। কম জেনজি না রে, এ তো ভালোই। এই তুই আমার শরীর নিয়ে কথা কইস না? এই আবার তুই আমাকে মারিস? তোরে এই সেদিন মার কম খাইছিস তাই না? আমার মনে আমার বাড়িতে সব ঝগড়া করিস? এই মাগি এই, তুই আমাকে মারিস? আমাকে মারিস তুই? এই বুঝলা, যা 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 মানে তোর একদিন তুই আমার একদিন। ভাই আমার বাড়িতে সব ঝগড়া করিস না? এই বাবা এই তুই একটা ছিস, ওরে মা ওরে মা, আমি কিছু করিনি। আমি যদি ওটা সামলাইতে পারতাম তাহলে তো আমার ঘর থেকে বাইরে আসা লাগতো না। এই বলে কি দাঁড়া, এই ধরো কি করছিস? তোর জন্য আমি আমার শ্বশুরকে মারতেছি। সরি আব্বা, ধরেন যাবি এখান থেকে? যাবি না? বাবু এই ছাড় করছি, ঝগড়া করবো না করবি দে, ছাড়। আব্বা সরি, আমার মাথায় যদি রাগ ওঠে না আমি আর জীবনে কন্ট্রোল করতে পারি না। কি তুই কি করি না করি আব্বা অনেক বেদে পাইছেন না? ওর জন্য আমি আমার শ্বশুরের গায়ে হাত তুলছি। আব্বা অনেক ব্যথা লাগছে না? কোন জায়গায় লাগছে আব্বা? ওই শালা। আচ্ছা বৌমা, আব্বা ওই শ্বশুরের কোনোদিন মানুষ মাজার বর মারে? আব্বা আমি তো বুঝতে পারিনি ওই মারামারি আগাইতে গেলে এরকম 2-4টা খাইতেই হয়, কিন্তু আপনি মারামারির মধ্যে কেন আইলেন? ও তো অনেক বড় খারাপ মহিলা, আমার চেয়েও বড় খারাপ, আমার 14 গোষ্ঠীর চেয়েও বড় খারাপ। আমার বোনের শরীর গরম শাক, গরম শাক, একদম আব্বা, গরম শাক, আব্বা চলেন আব্বা, গরম শাক, পরে দেখানি মুজা এবারের মতো সাইডে দিছি। হ্যাঁ গরম শাক। মহিলা মুহে পারিস নি? ওই গতলি আমার সাথে লাগবি আসিস, তোর এই শৈলের জন্য তোর সাথে আমি মারামারি করে পারলাম না। তবে আমিও হারিনি, বুঝলাম না কেবা করি যে আমার রাগটা পানি হয়ে গেল, সেজন্য আমি মারামারি না করে চলে আসলাম। তবে হারবো কে? শ্বশুর এক বৌমাক 2 দিকে দিতে পারিছি, এটাই আমার শান্তি, আমি জিতেছি।
ভাইয়া, মানুষের ধৈর্যের একটা সীমা আছে, কিন্তু কিন্তু আপনার বোন ধৈর্যের সীমা লঙ্ঘন করেছে। একজন মানুষ দিনের পর দিন যদি টর্চারিং হয়, তাহলে এটা কিভাবে সম্ভব বলুন তো ভাইয়া? আপনার বোনকে আমি বিয়ে করে নিয়েছি আমার ঘরে, তাকে আমি বিয়ে করে নিয়ে আসছি। হ্যাঁ, আমি এটা মানি, স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে, আবার স্বামী স্ত্রী মিলে যায়, এটা কোনো ব্যাপার না। আমার দিক দিয়ে আমি এটা কোনো ব্যাপার মনে করি না ভাইয়া। কিন্তু আপনি আপনি অত্র এলাকায় ঘুরে দেখুন, একটি মানুষ, একটি অন্তত যদি মানুষ পান যে আপনার বোনের নামে ভালো একটা কথা বলছে, যে আপনার বোন ভালো, তাহলে আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নিব। দেখুন, এরকমের করলে একজন মানুষের সাথে কিভাবে সংসার করে। এই যে গত পরশুদিন আমাদের পূর্বকান্দায় আলমগীর ভাই আছে, সে নতুন বিয়ে করে নিয়ে আসছে, তার বউয়ের সাথে ইচ্ছা মতো ঝগড়া করেছে, না জানি তাকে মেরেই ফেলবে এই অবস্থা। এই রকমের যদি দিনের পর দিন করতে থাকে, তাহলে তাকে নিয়ে আমি কিভাবে সংসার করব। ভাইয়া, আপনি আসছেন আমার বাড়িতে, আপনি আসতেই পারেন, আপনি আমার বড় ভাই। আপনাকে আমার ডাকার কারণটা হলো যে আপনার বোনকে নিয়ে আপনি ওকে বুঝান, যদি ও নিজেকে নিজে শুধরাতে পারে তাহলে ওকে নিয়ে আমি সংসার করব। আর যদি ও না শুধরায়, তাহলে ভাই আমার পক্ষে সম্ভব না, ইম্পসিবল, আমি ওকে নিয়ে সংসার করতে পারবো না। আমার মনে যত কষ্ট আছে সব আপনাকে খুলে বলছি। এখন বাকিটা আপনার ইচ্ছে, আপনার বোনকে আপনি কি বলবেন, কি করবেন না করবেন, আপনি বড় ভাই হিসেবে সেটা সিদ্ধান্ত নেন। বাবাজি, আমারও কিন্তু একটা কথা আছে। আমি এলাকার মধ্যে একজন মুরব্বী, আমাকে সবাই সম্মান দেয়, কিন্তু তোমার বোন আমাকে সম্মান দেয় না। আর সম্মান তো দূরের কথা, সবাই তোমার বোনকে বলে এলাকার ঝগড়াটে মেয়ে, কিন্তু আমি তো দেখি সে ঝগড়াটে না, সে একজন লেডি মাস্তান। কারণ আমি মুরব্বী হিসাবেও আমাকে মানে নেই, সে আমার গায়ে পর্যন্ত হাত উঠাইছে। এই কথাটা আমি শুধু তোমাকেই বললাম, এলাকায় অন্য কারোকে বললে তো নিজের মানটাই থাকে না। আমি বলি কি, তোমার বোনকে একটু তুমি শাসন করো। শাসন না করলে, এরকমভাবে থাকলে আস্তে আস্তে সে কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং সে স্বামীর ঘরও ত্যাগ করতে বাধ্য হবে। আর একটা কথা বাবাজি, তোমার বোনের ঝগড়াটা থামানোর জন্য আমি আমার নিজের পুত্রবধূকে ঝগড়াটে সাজিয়ে তার সামনে উপস্থাপন করলাম। ও বাবা, এখন দেখি যে এটা উল্টো, সে আমার পুত্রবধূকে রাস্তাতেও ধরে মারছে এবং বাড়ির উপর দিকেও মারছে। এখন তুমি বলো, এইরকম ভাবে চললে এলাকায় কি সে বসত করতে পারবে? তাই বলি, তুমি তোমার বোনকে কন্ট্রোল করার ব্যবস্থা করো। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে তুমি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করো, সবাই তোমার বোনের নামে অভিযোগ দেবে। চাচা, আমি বিষয়টা বুঝতে পারছি। আমার বোনের সম্পর্কে আমরা যাচাই বাছাই করতে হবে না, বাড়িতে বাড়িতে যা খোঁজ খবর নিতে হবে না। আমি তোরে কোলেপিটি করে বড় করছি, আমি টোটাল বিষয়টা জানি। ও আসলে ছোটোবেলা থেকে এই ঝগড়াটে, বিষয়টা এমন না যে ও বিয়ে হওয়ার পরে এসে আজকে ঝগড়াটা শিখছে, ও ছোট থেকে এরকম। তবে ওর আজকে এই ঝগড়াটি হওয়ার পিছনে রয়েছে অনেক বড় একটি রহস্য। কি রহস্য বাবা? তুমি আমাকে খুলে বলো তো। রহস্যটা হইল, আমার মা ছিল অত্যন্ত ভদ্র, অত্যন্ত নমনীয় একজন মানুষ। আমার মা কখনো কারোর সাথে ঝগড়া করতে পারতো না। কিন্তু আমার দাদি ছিল খুব দাজ্জাল টাইপের, আমার চাচিরা ছিল আর বড় দাজ্জাল টাইপের, খুব অহংকারী, খুব জেদি। প্রতিনিয়ত আমার চাচিরা, আমার দাদিরা আমার আব্বার কানে নানান রকমের বিষ ঢুকাই দিত। আমার আব্বা যাচাই বাছাই না কইরা, সত্য মিথ্যা পরিষ্কার না কইরা আমার মারে প্রতিদিন নির্যাতন করত, অনেক মারত। আমার মা যে সত্য, আমার মা যে সঠিক, এই কথাটাও কখনো সে জোর গলায় বলতে পারে না। আমার মা যে একজন ভালো মানুষ, এটা বলার সৎ সাহসটুকু আমার মায়ের ছিল না। আখি তখন খুব ছোট, ও প্রতিদিনে দেখতো যে আব্বা প্রতিদিন বিনা কারণে মারে মারতাছে। আমার মা নির্দোষ থাকার পরেও এই মারের প্রতিবাদ করতে পারে নাই। কখনো আমার দাদির বিরুদ্ধে কথা বলতে পারে নাই, কখনো আমার চাচিদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। একটা সময় আমার চাচি আর আমার দাদিদের এরকম খারাপ ব্যবহার করতে করতে
একটা সময় আমার দাদি আর আমার চাচিদের খারাপ ব্যবহার এমন একটা প্রভাব ফেলে যে আশেপাশের প্রতিবেশীরাও তখন আমার মার সাথে খারাপ ব্যবহার শুরু করে। আমার মা দিনের পর দিন নির্যাতিত হইতেই থাকে, অপমান সহ্য করতে করতে একটা সময় আমার মা আর সহ্য করতে পারে না। তখন সে বিনে দোষে এত অত্যাচারিত জীবন আর রাখতে চায় নাই। তারপর থেকে সে হঠাৎ করে একদিন বিষ খেয়ে আত্মহত্যা করে। কিন্তু একটি চিঠি লেখা গেছিল। সেই চিঠিতে এমন কিছু লেখা ছিল যে আমি অন্যায় অত্যাচার না করেও প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি, আমি আমার স্বামীর সংসার অত্যাচারিত হচ্ছি, আমার জায়েদের কাছে আমি খুব ছোট হচ্ছি, আমার শাশুড়ির কাছে আমি ছোট হচ্ছি। এই জীবন আমি রাইখা কি করব? যেখানে সত্যটা বলার সৎ সাহস আমার নাই, যেখানে সত্য প্রমাণ করার কোনো রাস্তা আমার কাছে নাই, তাই এই জীবন আর আমি রাখবো না। কারণ আমি যদি রাখি তাহলে আমার সন্তানরাও অবহেলিতভাবে বড় হবে। তার চাইতে আমার এই জীবনটা না থাকাটাই ভালো। ওই চিঠির ভাষা যখন আঁখি বুঝতে পারলো, তখনও মনে মনে অনেক হিংস্র হয়ে উঠল। ও তখন প্রতিজ্ঞা করলো যে আমার মায়ের জীবনটা যেভাবে বিসর্জন দিছে, আমার জীবনটা আমি এরকম বিসর্জন দিতে পারবো না, আমি নষ্ট করতে পারবো না। তবে আমি প্রতিজ্ঞা করলাম, আমার আশেপাশে যারা থাকবে তারা দোষ করুক আর না করুক, সবার সাথে আমি খারাপ ব্যবহার করব। আমি একটা তেজি, আমি একটা রাগী, সবসময় আমার এই হিংস্র আচরণ আমি সবার সামনে দেখাবো। তারপর থেকেও আমার চাচিদের সাথে এবং আমার দাদির সাথে ছোটোবেলায় ঝগড়া করা শুরু করলো। সেই সময় সেই দাদির সাথে চাচির সাথে ঝগড়া করতে করতে একটা সময় ঝগড়া ওর রক্তে মিশে গেছে। ও বুঝতেই পারে না যে ঝগড়াটা ওর রোগে পরিণত হয়ে গেছে। ও ঝগড়া না করলে ওর আর ভালো লাগে না, ওর পেটের ভাত হজম হয় না, ও আপন পর কাউরেই দেখে না, ও ছোট বড় কাউরেই বাঁচে না, সবার সাথেই ঝগড়া করে। দোষ কার আর গুণ কার সেটা যাচাই বাছাই করার সুযোগও দেয় না, ও সবার সাথেই ঝগড়া করে। ঝগড়াটা ওর এখন নেশা, ঝগড়াটাই ওর পেশা। ওর সকালাত বলতে আর কিছু নেই, এই ঝগড়াটাই ওর সব। তবে আমি অনেক সময় ডাক্তারের কাছে গিয়েছি, অনেক ভালো হুজুরদের কাছে গিয়েছি, ভালো জ্ঞানী লোকের কাছে গিয়েছি যে আমার এই বোনের এই রোগটা কি কখনো ভালো হবে না। অনেকেই বলছে যে আশেপাশের লোক যদি ওর সাথে খারাপ ব্যবহার না করে খুব ভালো ব্যবহার করে, মিষ্টি ভাষা ব্যবহার করে, সবসময় ভালোবাসে, আস্তে আস্তে ওর এই রোগটা ভালো হয়ে যাবে, ও তখন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন শুরু করতে পারবে। কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস, কাদের থেকেও ভালোবাসা পাবে, কাদের থেকে আদর যত্ন পাবে। ও তো দুদিন আগে সেই চাচিদের সাথে ঝগড়া করছে, তারা তো ভুল করে ওরে ভালো হওয়ার জন্য আর ভালো ব্যবহার করবে না। একটা সময় এরকম করতে করতে রাজুর সাথে বিয়ে হয়ে যায়। হয়তো এখানে আসার পরে সেই ভালোবাসাটা আর পায় নাই, ওর ভালো মানুষ হয়ে ওঠার সুযোগটা আর হয়নি। তবে ভাই রাজু, তুমি যদি আমার বোনকে না রাখতে চাও আমি নিয়ে যাও, কিন্তু আমার বোনের জন্য তোমাদের মান সম্মান চলে যাবে, চাচা আপনাদের মান সম্মান চলে যাবে, এটা আমি হইতে দিতে পারি না। বিষয়টা যদি আমি আরও আগেই জানতাম, আগে আমার বোনটা আমি নিয়ে যাইতাম। তবে আজকে আমি নিয়ে যাচ্ছি। ও যদি কখনো ভালো হয়, রাজু তোমার মন চাইলে তুমি আমার বোনটা এনে সংসার করো, আর যদি ভালো না হয় তাহলে তোমার কাছে আমার আর কোনো দাবি থাকবে না। আখি চল বোন, বাড়ি যাই। না বাবা, ওকে এখন আর তুমি নিও না, কারণ তোমার কথা শুনে বুঝতে পারলাম এটা তো ওর কোনো দোষ নাই, এটা তো ওর একটা রোগ। আর রোগীকে তো কখনো দোষ দেওয়া যায় না। আমি যেটা বুঝলাম তাতে ওর অনেক আদর সোহাগের অভাব রয়েছে। আমরা সবাই মিলে যদি ওকে ভালোবাসা দেই এবং ওর প্রতি একটু সহানুভূতি হই, আমার মনে হয় ও ঠিক হয়ে যাবে। রাজু, তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে আসো, আমরা সবাই মিলে ওর প্রতি একটু সহানুভূতি হই, তাহলে ওর রোগটা ভালো হয়ে যাবে। আর আপনাকে বলছি, আপনার দায়িত্বটা শুধু আপনি পালন করেন, ওর মায়ের অভাবটা পূরণ করেন, দেখবেন আপনার বৌমা ভালো হয়ে যাবে। ঠিকই বলছেন ভাইয়া, সবই তো শুনলে তার ভাইয়ের কাছে। এখন আমি ওর মা, ও আমার মেয়ে, আমি ওর ভালোবাসা দিয়ে ওর অনেক ভালো করে তুলবো। বৌমার লোক এরকম করিস না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। ভাইয়া যে কথাগুলো বলছে, আসলে এগুলো তো আমিও জানতাম না যে ওর একটা রোগ এটা। কারণ মানুষ যদি রোগী হয়, সে রোগীকে তো কিছুই বলা যায় না।
যেটা রেজা আঙ্কেল বলে গেল। সব মিলিয়ে ভাইয়া আমি আপনাকে একটা কথা বলবো, আসলে মানুষ না জেনে না বুঝে অনেক কিছু করে। ভাইয়া ঠিক আছে, ওকে নিতে হবে না, ওকে আমি শুধরিয়ে নেব, দেখি আমি কতটুকু পারি। ভাইয়া এখানে বসে থাকবেন, চলেন ভিতরে যাই। আচ্ছা তাহলে আমি এখন উঠি বাবা। কেন আপনি উঠবেন মানে? আপনি উঠবেন কেন? খাওয়া দাওয়া করে তারপর আপনি বাড়িতে যাবেন। এই আখি উঠো, হ্যাঁ ভাই, চলেন ভাইয়া আমার বাড়িতে একটু কিছু খেয়ে দেন। আসো বাবা। আসো, আসো।